মেষ রাশির জাতক জাতিকার বন্ধুজন ১৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত যে সময় আসছে তা একেবারেই ভিন্ন মাত্রার। এই সময় বহুদিন ধরে যে শত্রুরা লুকিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে এসেছে তাদের সমস্ত কৌশল ধীরে ধীরে ব্যর্থ হতে শুরু করবে। জীবনে যে অন্ধকার ঘনিয়েছিল তার অবসান ঘটতে চলেছে। এই সময় আপনাদের মনে হবে যেন ভাগ্যের চাকা হঠাৎ করেই ঘুরে গেল আর জীবন এক নতুন আলো ঝলমল করতে শুরু করল। বহুদিনের সংগ্রামের পরে অবশেষে আসবে মুক্তি আর সাফল্যের অনুভূতি হতে শুরু করবে। এই সময় অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। হারানো টাকা বা আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে। আপনার জীবনের এই সময়ে আর্থিক দিকটা এতটাই শক্তিশালী হবে যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। সম্মান ও মর্যাদার ক্ষেত্রেও আপনাদের উন্নতি ঘটবে। সমাজে, পরিবারে এবং কর্মক্ষেত্রে আপনার মূল্যায়ন বাড়বে। শুক্র গ্রহের বিশেষ প্রভাব এই সময়ে স্পষ্টভাবে বোঝা যাবে। কর্কট রাশিতে এবং বিশেষত পুষ্য নক্ষত্রে শুক্রের গোচরকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে ধরা হয়। এই পরিবর্তন আপনাদের জীবনে আকস্মিক লাভ, হঠাৎ সাফল্য এবং বহুদিনের স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে আসবে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা বড় কোনো প্রস্তাব আসতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সম্পর্কের দিক থেকেও এই সময় অনেক বেশি মধুর হয়ে উঠবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর হয়ে স্নেহ আর ভালোবাসা বাড়বে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তারা নতুন করে একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারবেন। এই সময় আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস এমন মাত্রায় পৌঁছাবে যে কোনো কঠিন কাজকেও আপনি সহজে সম্পন্ন করতে পারবেন। দেবতাদের কৃপা যেন অদৃশ্যভাবে আপনার জীবনে নেমে আসবে। অনেকেই এই সময় স্বপ্নে দেবীয় বার্তা পেতে পারেন। বিশেষ করে ভগবান শিব ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে রক্ষাকবচ হয়ে দাঁড়াবে। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সামাজিক মর্যাদাও এই সময়ে বৃদ্ধি পাবে। এমন সব মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে বড় কোনো সুযোগ এনে দেবে। অনেকের কাছেই আপনি হয়ে উঠবেন অনুপ্রেরণার প্রতীক। এমনকি শত্রুরাও আপনার সাফল্যে অবাক হয়ে আপনাকে সম্মান জানাতে বাধ্য হবে। এই পুরো সময়কাল মেষ রাশির জাতক জাতিকার জন্য এক কথায় স্বর্ণযুগ। জীবনে যেসব বাধা, সংকট ও হতাশা ছিল তা কেটে গিয়ে নতুন স্বপ্ন আর সাফল্যের অধ্যায় শুরু হবে। আর এই সব কিছুর পেছনে শুক্রের অবস্থান এবং শুভ গোচরের ভূমিকা অসাধারণ রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা জীবনে নতুন কিছু শুরু করার কথা ভাবছিলেন এই সময় তাদের জন্য সেরা সুযোগ হয়ে আসবে। ব্যবসা শুরু করতে চাইলে বা কোনো নতুন কাজে পা বাড়াতে চাইলে সময় আপনাদের পাশে থাকবে। যোগাযোগের মাধ্যমেও এই সময় বড় সাফল্য আসবে। অনেকেই দেখবেন যে যাদের সঙ্গে যোগাযোগ করতে এতদিন অসুবিধা হচ্ছিল তারা এখন নিজেরাই কাছে আসছে এবং কাজ করার প্রস্তাব দিচ্ছে। ভাগ্যের এই মোড়ে আপনারা যেই কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা আসবে। আর্থিক দিকের উন্নতি এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য। যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা টানছিলেন তারা অবশেষে মুক্তির আলো দেখতে শুরু করবেন। অনেকেরই হঠাৎ করে আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, আবার কেউ কেউ এমন জায়গা থেকে অর্থ লাভ করবেন যেখান থেকে আশা করা হয়নি। এই সময়ে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস এবং সমাজে মর্যাদা। শুক্রের কর্কট রাশিতে প্রবেশ এবং বিশেষ করে পুষ্য নক্ষত্রে অবস্থান এক আশ্চর্য শক্তি নিয়ে আসবে। এই অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলা হয়েছে কারণ এটি আকস্মিক সাফল্য, অর্থনৈতিক অগ্রগতি, সম্পর্কের মধুরতা এবং জীবনে সৌন্দর্য যোগ করে। এই গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকারা এমন কিছু সুযোগ পাবেন যা জীবনের গতি সম্পূর্ণ পাল্টে দেবে। হঠাৎ করেই কোনো বড় ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে, চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন, আবার অনেকেই জীবনে অপ্রত্যাশিত লাভ পাবেন। দাম্পত্য জীবনে যারা সমস্যা অনুভব করছিলেন এই সময় তাদের জীবনে শান্তি আর বোঝাপড়া ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, সম্পর্ক আরও মধুর হবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল। প্রেমের সম্পর্ক যাদের রয়েছে তারা নতুন করে আনন্দ আর শান্তি খুঁজে পাবেন। শুক্রের কৃপা সম্পর্কের ভেতরে এমন এক মধুরতা আনবে যা দীর্ঘদিন মনে থাকবে। এই সময়ে আপনারা ভেতরে ভেতরে এক অদ্ভুত মানসিক শক্তি অনুভব করবেন। কোনো কাজই অসম্ভব মনে হবে না। যেসব স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল
সেগুলো পূর্ণ হওয়ার পথ খুলে যাবে। ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনাদের জীবনে প্রবলভাবে কাজ করবে। কেউ কেউ স্বপ্নে দেবতার নির্দেশ পেতে পারেন, আবার কারো কারো জীবনে অপ্রত্যাশিতভাবে দেবীয় সংকেত আসতে পারে। সমাজে আপনাদের মর্যাদা বাড়বে, লোকজন আপনাদের সাফল্যকে স্বীকার করবে। যারা এতদিন আপনাদের উপেক্ষা করছিল তারাও সম্মান জানাতে শুরু করবে। অনেকেই আপনাদের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হবে। আপনাদের কথায় ও কাজে অন্যদের জন্য পথনির্দেশ থাকবে। এই সময়কাল মেষ রাশির জাতক জাতিকার জন্য সত্যিই এক স্বর্ণযুগ। শত্রুর পতন, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সম্মান, সম্পর্কের মধুরতা এবং আধ্যাত্মিক আশীর্বাদ সব মিলিয়ে জীবনের প্রতিটি দিক উজ্জ্বল হয়ে উঠবে। যেন আকাশের প্রতিটি তারা একসাথে আপনাদের জীবনে আলো ছড়াতে শুরু করেছে। যারা দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট বা অস্থিরতার মধ্যে ছিলেন, তারা ধীরে ধীরে দেখতে পাবেন মন শান্ত হচ্ছে। উদ্বেগ, হতাশা কিংবা ভয়ের আবহাওয়া একে একে কেটে যাবে। শুক্র গ্রহের প্রভাবের কারণে হৃদয় হয়ে উঠবে কোমল, ভালোবাসা প্রকাশের সুযোগ তৈরি হবে, সম্পর্কের টানাপোড়েন কমতে শুরু করবে। পরিবারের ভেতর যেসব সমস্যা বা মতবিরোধ ছিল, সেগুলোরও অবসান ঘটতে চলেছে। আবার যারা একাকী ছিলেন তাদের জীবনে নতুন করে কাউকে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যে উপস্থিতি জীবনকে অন্যরকম রঙে রাঙিয়ে তুলবে। এই সময়ে অনেকেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইবেন। হতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা, কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা বা কাজের পরিকল্পনা। এই সময় ভাগ্য যেন আপনাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। অদৃশ্য শক্তি সবকিছু এমনভাবে সাজিয়ে দেবে যে পরিকল্পনা বাস্তব রূপ নিতে শুরু করবে। মেষ রাশির জাতক জাতিকাদের সাহস, আত্মবিশ্বাস এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা এই সময়ে প্রবলভাবে বাড়বে। ফলে কঠিনতম কাজও সহজ মনে হবে। আর্থিক ক্ষেত্রে যাদের জীবনে দীর্ঘদিনের জটিলতা ছিল, তার সমাধান হতে থাকবে। কেউ জমিজমা সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে থাকলে সমাধান আসতে পারে। কেউ যদি ঋণের চাপে ভুগে থাকেন তবে ধীরে ধীরে সেই চাপ কাটতে শুরু করবে। অনেকেই হঠাৎ করেই অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বিশেষ কোনো পার্টনারশিপ বা চুক্তির মাধ্যমে বড় লাভ করতে পারবেন। শুক্রের পুষ্য নক্ষত্রের অবস্থান এখানে বিশেষ ভূমিকা রাখবে। এই গোচর এমন সব সুযোগ এনে দেবে যা অনেক সময় কল্পনার বাইরে থাকে। অনেকেই দেখবেন হঠাৎ করে কাজের জগতে বড় সুযোগ চলে আসছে। আবার কেউ কেউ দেখবেন অচেনা মানুষের কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পাওয়া যাচ্ছে। প্রেম, পরিবার, আর্থিক উন্নতি সবকিছু একসাথে উন্নতির পথে হাঁটতে শুরু করবে। শত্রুরা এই সময়ে একেবারেই দুর্বল হয়ে যাবে। তাদের ষড়যন্ত্র নিজেরাই ভেঙে পড়বে। যারা পিছন থেকে ক্ষতি করতে চাইত তারা নিজেরাই ফাঁদে পড়বে। এ যেন ভাগ্যের লিখিত নিয়ম। মেষ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে অদৃশ্য শক্তি তাদের রক্ষা করছে। এর ফলে সাহস দ্বিগুণ হয়ে উঠবে আর আত্মবিশ্বাস আপনাদের সাফল্যের চাবিকাঠি হবে। আধ্যাত্মিক দিক থেকেও এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শিব ও দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। কেউ কেউ স্বপ্নে দেবীয় বার্তা পেতে পারেন, আবার কারো জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যা থেকে স্পষ্ট হবে ঈশ্বরের কৃপা রয়েছে। কোনো মন্দিরে বা আধ্যাত্মিক স্থানে গিয়ে হঠাৎ শান্তি অনুভব করা বা কোনো অচেনা সাধুর কাছ থেকে আশীর্বাদ পাওয়া এই সময়ে খুবই সম্ভাব্য। সমাজে সম্মান এই সময়ে আরও বৃদ্ধি পাবে। আপনার চারপাশের মানুষ আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করবে। যেসব কাজের জন্য আগে কেউ আপনাকে গুরুত্ব দিত না, সেই কাজেই সাফল্য আসবে আর সেই সাফল্য আপনাকে সবার সামনে নতুন আলোয় উপস্থাপন করবে। অনেকেই আপনার থেকে অনুপ্রেরণা নেবে, আপনার পরামর্শ চাইবে। আপনারা হয়ে উঠবেন সবার জন্য আশা আর শক্তির প্রতীক। 19 আগস্ট থেকে প্রথম কদিনেই পরিবর্তনের সূচনা বোঝা যাবে। যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলো আস্তে আস্তে গতি পেতে শুরু করবে। মনে হবে জীবনের ভেতরে এক অদৃশ্য শক্তি সক্রিয় হয়েছে যা আপনাকে পথ দেখাচ্ছে। প্রথম কয়েকদিনে ছোট ছোট সাফল্য আসবে, যা পরে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। শত্রুরা প্রথম থেকেই দুর্বল হতে শুরু করবে। কারো কথা বা আচরণ থেকে বুঝতে পারবেন তারা আগের মতো সাহস পাচ্ছে না। আগস্টের শেষ সপ্তাহে শুক্রের শক্তি সবচেয়ে বেশি কার্যকর হবে। কর্কট রাশিতে শুক্র যখন পুষ্য নক্ষত্রে গতি করবে তখন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। আর্থিক দিকে যেমন হঠাৎ করে লাভ আসবে,
তেমনি সম্পর্কেও অদ্ভুত মধুরতা ফিরে আসবে। যারা দাম্পত্য জীবনে কলহ অনুভব করছিলেন তারা অবশেষে শান্তি পাবেন। যাদের প্রেমের সম্পর্ক ছিল ভাঙনের পথে তারা নতুনভাবে ভালোবাসা খুঁজে পাবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকার জীবনে বড় সুযোগ এসে ধরা দেবে। যারা চাকরির খোঁজ করছেন তারা সুসংবাদ পাবেন। যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি বা নতুন কোনো বড় ক্লায়েন্টের মাধ্যমে বড় লাভ করতে পারবেন। এই সময় বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগও আসতে পারে। ভাগ্য যেন একেবারেই হাত ধরে নিয়ে যাবে সাফল্যের দিকে। সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে অর্থাৎ 10 থেকে 12 তারিখের মধ্যে জীবনের ভেতরে এক বিশেষ ঘটনা ঘটতে পারে। হতে পারে হঠাৎ কোনো প্রস্তাব আসবে, হতে পারে সমাজে কোনো বিশেষ সম্মান পাবেন, অথবা এমন কোনো খবর পাবেন যা দীর্ঘদিনের কষ্ট এক মুহূর্তে দূর করে দেবে। এই সময় ভগবান শিব ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করবে। কারো কারো জীবনে দেবীয় স্বপ্ন আসবে, আবার কেউ হয়তো মন্দিরে গিয়ে অলৌকিক শান্তি অনুভব করবেন। আগস্টের মাঝামাঝি থেকে যত দিন এগোতে থাকবে ততই শত্রুরা দুর্বল হতে থাকবে। যারা আপনাদের নাম খারাপ করার জন্য চেষ্টা করত, যারা পেছনে লুকিয়ে গোপন ফাঁদ পেতেছিল, তাদের সব পরিকল্পনাই ধীরে ধীরে ভেস্তে যাবে। আশ্চর্যের ব্যাপার হল, অনেক সময় মনে হবে যেন শত্রুরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে ধ্বংস হচ্ছে। এই ঘটনা আপনাদের আরও শক্তিশালী করে তুলবে আর মনে বিশ্বাস জন্মাবে যে সত্যিই ঈশ্বর আপনাদের রক্ষা করছেন। আগস্টের শেষ দিকে শুক্র যখন কর্কট রাশিতে পুষ্য নক্ষত্রে অবস্থান করবে, তখন তার প্রভাব আপনার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন নিয়ে আসবে। শুক্র মানেই সৌন্দর্য, ভালোবাসা, অর্থ আর সাফল্য। আর পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় সবচেয়ে শুভ নক্ষত্র, যা জীবনে সমৃদ্ধি আর আশীর্বাদ নিয়ে আসে। তাই এই সময়ে আপনার জীবনে অপ্রত্যাশিত সুখবর আসবেই। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে, যিনি আপনাকে বড় কোনো সুযোগ এনে দেবেন। কারো কাছ থেকে অচেনা সাহায্য আসবে, যা আপনার সমস্যার সমাধান করবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের জীবন যেন আরও আলোকিত হয়ে উঠবে। যারা চাকরির অপেক্ষায় ছিলেন তারা সুসংবাদ পাবেন। অনেকের পদোন্নতি হবে, কারো বেতন বৃদ্ধি হবে, আবার কারো নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য এই সময় একেবারেই সোনালী। কোনো বড় অর্ডার বা চুক্তি আসতে পারে যা দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ করবে। আর্থিক দিক থেকে এই সময়ে আপনারা এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে অনেক পুরনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ পাবেন। সম্পর্কের দিকেও এই সময় খুবই আশীর্বাদপূর্ণ। দাম্পত্য জীবনে যাদের সমস্যা ছিল তারা নতুন করে ভালোবাসা